তোমাদের পাওয়ার পয়েন্ট যদি আসে কি করবে? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা এক্সেল এর মতো সফটওয়্যার। ঠিক আছে? পাওয়ার পয়েন্টের জন্য এখানে ওটাকে পিপিটি বলে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট এখানে POW লিখলেই আমাদের ওখানে চলে আসবে পাওয়ার পয়েন্ট সার্চ বাটনে, বা উপরে কোথাও পেয়ে যেতে পারো অ্যাপগুলোর মধ্যে। তো পাওয়ার পয়েন্ট ওপেন হবে। যখনই পাওয়ার পয়েন্ট ওপেন হবে, পাওয়ার পয়েন্ট ওপেন হওয়ার পর তোমরা এখানে নিউ ক্লিক করবে। নিউ মানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আসবে। তো এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসলো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখনই এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসবে না, তো এখানে বাঁদিকে দেখবে একটা নিউ স্লাইড আছে। নিউ স্লাইড মানে এখানে একটা স্লাইড আছে, তুমি আরো একটা স্লাইড এভাবে পরপর স্লাইড নিয়ে আসতে চাও। যখনই তুমি নিউ স্লাইড করবে, তখনই একটা করে স্লাইড চলে আসবে। এই স্লাইডের কিন্তু প্রত্যেকটা লেআউট আলাদা আলাদা করা যেতে পারে। তোমার ইচ্ছে অনুযায়ী তুমি লেআউট আলাদা করতে। লেআউট কোথায় আছে দেখো, ডান দিকে উপরে এখানে মানে নিউ স্লাইডের পাশেই দেখো লেআউট আছে। এই যে আমি এটাকে ক্লিক করছি মানে এটা অ্যাক্টিভ স্লাইড। তো এই অ্যাক্টিভ স্লাইডের মধ্যেই আমি যদি এখানে লেআউট ক্লিক করি, লেআউটে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে বিভিন্ন ধরনের লেআউটগুলো আমি সিলেক্ট করে নিতে পারবো। তো আমি যদি এটা ক্লিক করবি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কয়টা স্লাইড হলো? আমাদের দুটো স্লাইড হলো। এই দুটো স্লাইডের মধ্যে এখানে যেমন হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল, মানে এখানে তুমি স্লাইডের টাইটেল বসাই দিতে পারো। দেখো, এখন যদি আমাদের কোনো একটা ধরে নাও বিষয়ে আলোচনা করতে বললো, কোনো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে বললো, আমি স্লাইডটা এদিকে আপ ডাউনও করতে পারি কিন্তু। এবার যে কোনো একটা বিষয় ধরে নাও ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের করতে বললো, ক্লাইমেট চেঞ্জ। তাহলে কিন্তু আমি কিন্তু এটাকে সরিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা হিসেবে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে আমি এখানে লিখতে পারি যে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ লিখে এটা আমি একটা প্রথম পেজ ক্লাইমেট চেঞ্জ ক্যাপিটালে লিখে দেবো। প্রথম পেজ মানে এটা আমাদের, এটাকে সিলেক্ট করে এখানে আমি ইসে করে দিলাম। এটাকে যখন এটা যখনই কার্সারটা এখানে আছে, তার মানে এটাকে আমি এখানে মাঝখানে রাখা, তাই না? সেন্ট্রাল করলাম। এটাকে সিলেক্ট করে আমি বড় করে রাখতে পারি, মানে বড় আকারে অ্যালজেরিয়ান দেওয়া। তারপরে ফন্ট তারপরে এরকম ক্লাইমেট চেঞ্জ, এটাকে বড় করলাম। তারপরে এন্টার করলাম, মাঝখানে আসলো। ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আমি লিখছি, তারপরে এটার নাম ফ্রন্ট পেজ। ক্লাইমেট চেঞ্জ ধরে নাও যা লেখা আছে, ইটস কজেস, ইটস হেডিং ধরে নাও, এটা কজেস, এফেক্টস অ্যান্ড সলিউশন, এরকম একটা টপিক তুমি আলোচনা করবে এবং তুমি প্রেজেন্ট করছো, স্লাইড আকারে দেখাচ্ছ। তারপরে তুমি নিচে আসলে এখানে লিখলে নেম, মানে কে প্রেজেন্ট করছে তার নাম। আমি অ্যালজেরিয়ান থেকে যেহেতু এটা হেডিং তাই বড় করছি, পরেরটাকে আমি এখানে টাইমস নিউ রোমান লিখে দিই, বা যেটা পাবো সেটা এখানে সাইজটাকে ছোট করে নিই, বা নর্মালি 12-16 করে নিচ্ছি। আচ্ছা, এখানে লিখলাম তোমার যে কারো নাম, মানে রোল নাম্বার দিয়ে দিলাম। রোল যত অত লিখবো। তারপরে আমরা দিতে পারি রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? এবার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। ওকে, আমি প্রেজেন্ট করছি আমার রোল নাম্বার, আমার রেজিস্ট্রেশন নাম্বার, ডিপার্টমেন্ট 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 কি সেটা লিখলাম। ওকে, এভাবে একটা সাজিয়ে আমি এটা ফ্রন্ট পেজ তৈরি করলাম। পরের পেজে আমি ধরে নাও আলোচনা করলাম যে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ। তাহলে এটা যদি আমি লিখি হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ কি সেটা আমি এখানে লিখে দিলাম। ক্লাইমেট চেঞ্জের ডেফিনিশন এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? ধরো এটা আমার দরকার নেই, তাহলে এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আর এটাকে ড্র্যাগ করে বড় করলাম। তাহলে ক্লাইমেট চেঞ্জের ডেফিনিশন কি আমি লিখলাম, মানে ওখানে ধরে নাও কিছু লেখা আছে প্রশ্নের মধ্যে, তুমি সেটা লিখে দিচ্ছ। যে কোনো কিছু বিষয় যদি থাকবেই এমন না, যদি থাকে যেটা থাকবে সেটা। তাহলে লং টার্ম ধরে নাও লং টার্ম চেঞ্জেস লিখলে ইন আর্থস আর্থস টেম্পারেচার। ওকে, লং টার্ম চেঞ্জেস ইন আর্থস টেম্পারেচার অ্যান্ড ওয়েদার প্যাটার্নস, হচ্ছে আমি না ক্লাইমেট চেঞ্জ বলছি।
তারপরে আরও দুটো একটা লাইন মেনলি মেনলি কস্ট মেনলি কস্ট বাই human activities since the industrial industrial revolution. ওকে, তারপরে রিভলিউশন, এটা আর্থটা বড় হবে আর কি, আর্টস। ওকে, লং টার্ম। ওকে, তো লং টার্ম চেঞ্জেস in Earth's temperature and weather patterns are mainly caused by human activities and since the industrial revolution। এটা হচ্ছে আমি সংজ্ঞা লিখলাম যে ক্লাইমেট চেঞ্জ কি, মানে লেখা আছে, লেখা থাকতে পারে। তো তুমি এটাকে সাজিয়ে নিবে, টাইমস নিউ রোমান করে দিলে, সিলেক্ট করে এর সাইজটাকে আরও ছোটো একটু করে যত বড় ছোটো বড় করতে চাও করে নিলে। ওকে, এটা একটা স্লাইড হলো। প্রথমে তুমি নাম রোল নাম্বার দিয়ে এটাকে একটা স্লাইড বানালে, দ্বিতীয় স্লাইড এটা বানালে, আবার একটা স্লাইড যদি তুমি ক্লাইমেট চেঞ্জের আরও একটা কোনো একটা বিষয় নিয়ে যদি কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, তাই না? এখানে আমি লেআউটটা এরকম দুভাগ আছে, আমি এটাকে চেঞ্জ করতে চাই, আমি চাই এটা এইখানে লেআউটে যাব, এটা নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানে লিখলাম হেডিং কজেস অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, কজেস অফ ক্লাইমেট চেঞ্জ লেখার পর এখানে কজেসগুলো লিখলাম। এক লিখলাম ধরুন বার্নিং ফসিল, মানে জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, বার্নিং ফসিল ফুয়েল। ওকে, তারপরে হচ্ছে ডিফরেস্টেশন, দেন তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। যে কোনো কিছু আসতে পারে, একটু ধ্যান দিয়ে দেখো, বুঝে যাবে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এগ্রিকালচার অ্যান্ড লাইভস্টক, এগুলো কারণ কজেস অফ। তো এরকমভাবে আরও স্লাইড, যত স্লাইড তুমি নিতে পারো, প্রত্যেকটা স্লাইডে এভাবে দেখাতে পারবে। ওকে, আবার এর যদি আমি এখন কি করবো, এর কালার দিতে পারি। ধরে নাও এটার একটা, আমি যে আছে এই বক্সটা, এইগুলোর কালারগুলো, লেখাগুলো, এই ক্লাইমেট চেঞ্জ ইটস কজেস অ্যান্ড এফেক্টস, এটা আলাদা কালার দেবো, চুজ করবো, কালার দেবো, চলে আসবে। হলো, তারপরে ধরে নাও এই যে পুরো সেটা আছে, এই ফ্রেমটার আমি একটা কালার দিতে চাই, তাহলে এটাকে রাইট ক্লিক করব, এর ফিল কালারে যাব, ফিল কালারে গিয়ে এই যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এখান থেকে যে কোনো একটা কালার নিলাম, এই যে দেখো হলো। এইটা যে আছে, ধরে নাও এইটাকে আমি বোল্ড করতে চাই, তাহলে সিলেক্ট করব, সবসময় টাইমস নিউ রোমান রাখবে, ফন্টগুলো কি রাখবে, টাইমস নিউ রোমান রাখবে, রাখলাম। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বোল্ড করতে চাই, তাহলে বোল্ড, ঠিক আছে, হেডিংটাকে বোল্ড করতে চাই, তাহলে আর এটাকে কি করতে চাই, এটাকে ধরে নাও এই যে এটাকে একটা আলাদা কালার দিতে, রাইট ক্লিক করলাম, ফিল কি করলাম, ফিল আমি এখান থেকে যেমন একটা ফিল নিয়ে নিলাম, এই ফিল কালার। ওকে, এইভাবে আমি যত সুন্দর করে স্লাইড তৈরি করব তত দেখতে সুন্দর লাগে। ওকে, তাহলে এই যে দেখো এরকম একটা, এখান থেকে আমি ধরো না, এবার আমি একটা কোনো ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য ক্লাইমেট চেঞ্জের কোনো একটা ইমেজ আছে, এখানে পিকচার লিখে বা ইনসার্টে গিয়ে এই পিকচার ইসে করলে, ড্রাইভ করলে যেখান থেকে থাকবে সেখান থেকে আমি পিকচারটা নিয়ে আসতে পারবো। যেখানে পিকচারটা থাকবে সেখান থেকে আমরা কিন্তু পিকচারটা নিয়ে আসতে পারবো। ওকে, তো এইভাবে আমরা স্লাইড তৈরি করতে পারি, শেষে একটা কনক্লুশন দিয়ে ইসে করতে পারি। এবার এখানে ওই যে দেখো স্লাইড শো করবো যখন, না ফ্রম বিগিনিং, একটা করে আমরা দেখতে পাবো। আবার স্লাইড শোর ক্ষেত্রে আমরা আরও অনেক কাজ করি, যেমন এটাকে আমরা একটা কোনো ইসে দিতে পারি, ডিজাইন দিতে পারি। এখানে ডিজাইন আছে, পুরো একটা সিলেক্ট করলে সবগুলো একই রকম ডিজাইন তৈরি হয়ে যাবে, তুমি ডিজাইন দিতে পারো সেখান থেকে, এখানে ডিজাইন সিলেক্ট করে ডিজাইনে এসে দিতে পারো। ট্রানজিশন বা অ্যানিমেশন ব্যবহার করা যায়। অ্যানিমেশন এখানে যাবে, এই ক্লাইমেট চেঞ্জ ধরে নাও, এটাকে তুমি
এইভাবে ফ্লাই আকারে আসতে চাও, ফ্লাই আকারে আসবে, ওকে? বা এটাকে তুমি আবার অন্য ট্রানজিশন দিতে চাও, যেমন এই হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ এটাকে স্প্লিট করতে চাও, তাহলে এটা যখন আসবে স্প্লিট করে আসবে। বা এটাকে তুমি ট্রানজিশন ওখানেই থাকে সব কলাম, তাহলে ওয়াইপ করতে চাও, ধরো এটা ওয়াইপ হিসেবে আসবে, ঠিক আছে? তো এখানে যখন আমি স্লাইড শো করবো, এখন সবগুলো প্রত্যেকগুলো কিন্তু একটু এই যে চলে আসলো। হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, লেখাটা কজেস ক্লাইমেট চেঞ্জ, এইভাবেই করে বানিয়ে দিতে পারবে। এটাকেই স্লাইড প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলে। এরকম কোনো একটা যদি লেখা থাকে সেইভাবে স্লাইড বরাবর লিখবে। কোথায় যাব? পাওয়ার পয়েন্ট ওপেন করব, একটা একটা করে স্লাইড ইসে করে সেই স্লাইডের মধ্যে লিখবো, লিখে সেভ করে দেবো। ফাইলে যাব, ফাইলে গিয়ে কোথায় যাব? সেভ করব। এখানে সেভ বাটনে ক্লিক করব, করে কোনো একটা ফোল্ডার চুজ করব। যে ফোল্ডারটা আমাদের সেভ করতে বলবে সেই ফোল্ডারটাতে চুজ করে সেই ফোল্ডারে আমি সেভ করে রেখে দেবো। এখানে সেভ বাটনে গেছে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে রেখে দেবো, ওকে? তো এইভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেভ করে রাখবে।